আসসালামু আলাইকুম। ইদানিং কাজের চাপ অনেক বেশি। এর কারণ হচ্ছে এখন যেহেতু ধানের সিজন, এই সিজনে আমরা খড় সংগ্রহ করে থাকি এবং এই খড়গুলি পরবর্তীতে আমাদের কাজে লাগে। এমনিতেই প্রচন্ড গরম, এই গরমের মধ্যে কাজ করতে এমনিতেই সমস্যা হয়ে যায়। তাছাড়া খড়ের কাজ করতে হলে বাড়তি জামাকাপড়ও পরতে হয়। এর কারণ হচ্ছে এই খড়ের কারণে পরবর্তীতে না হলে চুলকানি হয়। তো সারাদিন খামারের কাজ করেছি, বিকালবেলা ইমার্জেন্সি আমাদেরকে যেতে হচ্ছে খড় সংগ্রহ করার জন্য, কারণ এই খড়গুলি যেখানে রাখা এখান থেকে আমাদেরকে আজকে বিকালের মধ্যেই নিয়ে আসতে হবে। যেহেতু আমরা বিকালে রওনা দিয়েছি তাই একসাথে অনেক লোক যাচ্ছিলাম, যাতে করে আমরা খুব দ্রুত এই খড়গুলাকে 2টা নসিমন ভরে নিয়ে আসতে পারে আমাদের এখানে। তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি খড়ের পালার কাছে। সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল তাই এই পালার আশপাশ দিয়ে পানি রয়েছে, যে কারণেই আমরাও একটু দ্রুত করতেছিলাম যাতে করে এই পানিতে এই খড়গুলি ভিজে না যায়। প্রতি বছরই বর্ষার শেষে আমাদেরকে ব্যাপক সমস্যায় পড়তে হয় এই খড়ের জন্য, যে কারণেই এবছর আমরা আগে থেকেই খড় সংগ্রহ করা শুরু করেছি যাতে করে ওই সময়টাতে আমাদের তেমন একটা সমস্যা না হয়। আমরা এখন যেখান থেকে খড়গুলি নিয়ে যাচ্ছিলাম এইটা মূলত গোপালগঞ্জের মধ্যে। আমরা যেখান থেকে এসেছি ওইটা হচ্ছে ফরিদপুরের মধ্যে, অর্থাৎ আমাদের এরিয়াটা ফরিদপুরের মধ্যে হলেও একেবারে নদীর ওপারেই হচ্ছে গোপালগঞ্জ, যে কারণে এই গোপালগঞ্জ আমাদের থেকে অনেক বেশি কাছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যেহেতু একসাথে 10 থেকে 12 জন লোক এসেছি, যে কারণেই আমাদের খড়গুলি 2 নসিমনের মধ্যে খুব দ্রুতই সাজানো হয়ে গেছে। সাজানো হওয়ার পর আমরা এখান থেকে হালকা নাস্তা করে নিলাম, বিকালের নাস্তা। তারপর সুন্দর করে খড়গুলিকে বেঁধে নসিমনের মধ্যে আমরা রওনা দিলাম আমাদের খামারের দিকে। আমরা একটু কম সাজিয়েছি প্রত্যেকটা নসিমনে, এর কারণ হচ্ছে যে রাস্তাগুলি দিয়ে আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে তেমন একটা যাওয়ার মতো রাস্তা না, মূলত কিছুটা রাস্তা আমাদেরকে ইটের রাস্তা দিয়ে আসতে হয়েছে, যে কারণে আমরা কম সাজিয়ে এনেছি যাতে করে খুব সুন্দরভাবে আমরা এখান থেকে যেতে পারি। খড়গুলিকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের খামারের দিকে। এটাকে নামিয়ে রেখে সুন্দর করে এখনই পালা দিয়ে দিতে হবে। এটার কারণ হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে এই শুকনা খড়গুলি ভিজে যাবে। এখানে আমরা আমাদের আরো অনেকগুলি খড় নিচে শুকাতে দিয়েছি এবং ওই শুকনা খড়ের পাশেই ছোট্ট একটা পালা আমরা দিয়ে রাখতেছিলাম যাতে করে ওই খড়গুলি পাশে আর একটা পালা দিয়ে আমরা রাখতে পারি। দেখতে দেখতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে আমাদের কাজ করতে করতে, তবুও এই পালাটা আমাদেরকে দিতে হবে, কারণ এই খড়গুলি যেহেতু শুকনা, যে কোনো মুহূর্তে বৃষ্টি হলে খড়গুলি ভিজতে পারে, এই সম্ভাবনা আমাদের আগে থেকেই আছে। আলহামদুলিল্লাহ লোকজন বেশি থাকার কারণে খুব দ্রুতই এই পালাটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পালাটাকে সুন্দর করে সাইজ করে রেখে আমরা এখান থেকে চলে যাব। পরদিন এসে যে খড়গুলি আছে নিচে রাখা, এই খড়গুলিকেও আমরা রোদ্রে দিয়ে দিব। পরদিন পুরো জায়গাটায় আমরা সুন্দর করে খড়গুলিকে বিছিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় খুব দ্রুত, কারণ প্রচন্ড রোদ্রের মধ্যে এই কাজগুলি আমাদেরকে করতে হবে। আর এই কাজগুলি আমাদেরকে দ্রুতই করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি হতেই পারে। অর্ধেক খড় ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবারও এসেছি এই খড়গুলিকে ছড়িয়ে দেওয়ার জন্য। ছড়িয়ে দেওয়ার পর এই খড়গুলি এখানে শুকাতে থাকবে সারাদিন পর্যন্ত, এবং বিকালের দিকে যদি শুকিয়ে যায় আমরা এগুলিকে পালা দিয়ে দিব। যেহেতু সারাদিন আমাদেরকে এখানে থাকতে হবে তাই ওরা বললো যে ভাই কতগুলো আম নিয়ে আসি, তারপর এই আমগুলিকে আমরা এখানে খাই, তারপরে এখানে বাকি কাজগুলি আমরা করবো ইনশাআল্লাহ। তো দুজনকে পাঠিয়ে দিলাম আম পেরে নিয়ে আসতে, এবং বাকি কাজগুলি আমরা এখানে করতেছিলাম। এখানে আমাদের মরিচের যে ক্ষেত আছে, এই মরিচের ক্ষেত থেকে আমরা কিছু মরিচ ছিঁড়ে নিলাম। এর পাশাপাশি ওদেরকে বলেছিলাম যে বাকি যে আসবাবপত্রগুলি লাগবে সেগুলিও যাতে ওরা বাড়ি থেকে নিয়ে আসে। তো ওরাই সুন্দর করে কেটে কুটে আমগুলিকে মাখাচ্ছিল, দেখতে খুব সুন্দরই লাগতেছিল। এটার কারণ হচ্ছে যে এখন আমগুলি একটু পেকে গিয়েছে এবং কাঁচা এবং পাকার কালারটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। পাশে মরিচের ক্ষেত থাকার কারণে ওরা অনেকগুলি মরিচ ছিঁড়ে নিয়ে এসেছে, কাঁচা এবং পাকা মরিচ দুইটা একসাথে মিলিয়ে তারপর এই আম মাখানোর মধ্যে দিয়েছে। এটা বেশি ঝাল হয়ে গিয়েছে যদিও। তো যাই হোক আলহামদুলিল্লাহ আম মাখানো শেষ, আম খাওয়াও প্রায় শেষের দিকে। এখন এই কাজগুলি আমরা শেষ করে তারপর আমাদের বাকি কাজগুলি হচ্ছে আমরা এই যে খড়গুলি এখানে বিছিয়ে রেখেছি এই খড়গুলিকে আবারও উল্টে দিতে হবে, অর্থাৎ শুকানোর জন্য ওদের যে উল্টা পাশ আছে এটাকে আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে। তারপর পরীক্ষা করতে হবে যে এটা শুকাইছে কিনা। যদি শুকিয়ে যায় সেক্ষেত্রেই আমরা পালা দিব, আর না হয় আরো একদিন পর্যন্ত এখানে রেখে দিতে হবে এবং পরদিন আবারও আমাদেরকে এগুলি নেড়ে দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই অবস্থায় যদি বৃষ্টি হয় তাহলে এই খড়গুলিকে গুছিয়ে তারপর এটাকে পালা দেওয়া আমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে এগুলিকে আবারও শুকাইতে হবে, যে কারণে আমরা চাচ্ছিলাম আজকে দিনের মধ্যে শুকিয়ে পালা দেওয়ার জন্য। তো দেখতে দেখতে একেবারে সন্ধ্যার আগে আলহামদুলিল্লাহ আমাদের এই খড়গুলি শুকিয়ে গিয়েছে। তারপর এগুলিকে সুন্দর করে আমরা পালা দিয়ে রেখে দিলাম, আমাদের কাজটাও শেষ হয়ে গেল। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।